দেওবন্দি উলামায়ে কেরাম মনে করেন তাসাব্বুরুশ শাইখ মানে পীরের বা শাইখের তাসাব্বুর করার বিশ্বাস করেন। একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না। দেওবন্দি উলামায়ে কেরাম মনে করেন তাসাব্বুরুশ শাইখ মানে পীরের বা শাইখের তাসাব্বুর করার বিশ্বাস করেন। একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না। সালেক মানে যে মুরিদ, সে তার শাইখের তাসাব্বুর করবে, চিন্তা করবে, মোরাকাবা করবে। তো মোরাকাবা করবে, চাই শাইখ সামনে থাকুক, জীবিত থাকুক অথবা মৃত মারা যাক, সে তার অন্তরের মাঝে শাইখের যে বডিটা স্কেচিং করে নিবে, এঁকে নিবে যে আমার শাইখের অভাবটা এরকম। তখন তার অন্তরে একটা আকৃতি ধরা পড়বে। যেমন আমরা ধরেন আমাদের বন্ধু বান্ধব, পিতামাতা দূরে থাকলে, বাসায় না থাকলে, বা আমাদের ছেলে মেয়ে, আমরা কিন্তু চোখ বন্ধ করলেও না করলেও কিন্তু আমার বাচ্চার চেহারাটা, আকৃতিটা আমার অন্তরের কিন্তু ঠিকই স্কেচিং হয়ে যায়। এভাবে বলছে। এমনকি এই অবস্থায় শাইখকে জিজ্ঞাসা করে করে কাজ করা, আমি এটা করব নাকি করব না, আমি এটা কি ছাড়বো না ধরবো, পরামর্শ চাওয়া, কোনো বিষয়ে পরামর্শ চাওয়া শাইখের কাছে তাসাব্বুর করে। এই যে আকীদা পোষণ করা, এটা দেওবন্দি উলামায়ে কেরামদের 2 নম্বর আকীদা। প্রথম কথা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে তারা সবাই খুশি হয়ে গেছিলেন, তাই না? কথা বলেন না যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা সবচেয়ে বেশি মর্মাহত হয়েছিলেন। কতটা মর্মাহত? হাদিস বুখারীতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বেরিয়ে গেছেন এবং ঘোষণা দিয়েছেন যে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, তাকে কিন্তু আমি হত্যা করে ফেলবো, তার ঘাড় আলাদা করে ফেলবো। কতটা মর্মাহত হয়েছিলেন এটা হাদিসের বর্ণনাগুলোতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সংকট ইসলামী সাম্রাজ্যকে এতটা বেশি ভিত নেড়ে দিয়েছিল, এটা কি টিকবে কি টিকবে না, এটাই ছিল একটা বড় মুশকিলের ব্যাপার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন সাহসী ভূমিকা না নিতেন, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিনকে হেফাজত করেছেন, তাহলে বোধহয় ইসলাম তখনই বিদায় হয়ে যেত। যেভাবে মুরতাদ্দিনরা, ধর্ম ত্যাগকারীরা, আবার নবুয়তের দাবিদার কাজ্জাবিনরা, মিথ্যা নবুয়তের দাবিদারেরা, যেভাবে মানিনে জাকাত অস্বীকারী লোকেরা সমানে বিদ্রোহ তৈরি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হাতে সব দমন করেছেন। সেক্ষেত্রে কোনো সময় তিনি মশাওয়ারা নিয়েছেন, মন্ত্রণা সভার পরামর্শ নিয়েছেন, কোনো সময় সকল পরামর্শের উপরেও তিনি তার পরামর্শকে চাপিয়ে দিয়েছেন, পরামর্শ গ্রহণ করেন নাই। এই ক্ষমতা কিন্তু খলিফাতুল মুসলিমিনের আছে। সব সাহাবীরা বলল উসামাকে কিন্তু এখন আর সিরিয়ার দিকে পাঠানো ঠিক হবে না, যেহেতু আমাদের আভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ। হযরত আবু বকর বললেন, সবাই যদি তোমরা নিষেধ করো, তারপরেও আমি উসামাকে সিরিয়ায় পাঠাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সিদ্ধান্ত ছিল উসামার নেতৃত্বে সিরিয়ায় সৈন্য প্রেরণ করা। সুতরাং এই সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ সরে আসা আমি আবু বকরের দ্বারা সম্ভব নয়। আমি হলাম খলিফাতুর রাসূল, রাসূল যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা আমাকে বাস্তবায়ন করতে হবে। এত সংকটের মুহূর্তেও কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন একবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বলেন না, রাসূল এখন বলেন আমার কি করতে হবে, আমরা তো মানিনে যাকাতের সমস্যায় আছি, আমরা তো কাজ্জাবিনদের সমস্যায় আছি, বড় বড় সমস্যা, সংকট। প্রথমতই তো বড় সমস্যায় পড়েছেন, কে নেতৃত্ব দিবেন এটা নিয়ে। আল্লাহ রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন, কে আবু বকর খলিফা হবে না কে খলিফা হবে। একজনও কবরের কাছে যান নাই এই কাজের জন্য, সংকট সমাধানের জন্য।
এমনকি একজন সাহাবী বলে নাই যে আমার অন্তরের মধ্যে এটা স্ক্যাচ করে নিয়েছি, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রসুল বলছে আবু বকরই খলিফা হবে। অথচ আবু বকর এটা বলেন নাই যে আমি তো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলাম, স্বপ্নে দেখেছি, জিজ্ঞাসা করেছি, আমার অন্তরে তিনি উদিত হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তার কথা অনুযায়ী আমাকে এখন এটাই করতে হবে। একটা বর্ণনা কোথাও দেখাতে পারবেন না। তো তাসাব্বুরুশ শাইখ এটা যদি সহি তরিকা হতো তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রথম এই তরিকা চালু করতেন। কথা ঠিক কিনা বলেন? কারণ তারা সবচেয়ে বড় সংকটে ছিলেন ইসলামী রাষ্ট্রটাকে নিয়ে। সেখানে আমাদের আকাবেরে দামোদরা বলছেন, বিশেষত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, তার একটি বর্ণনা রয়েছে, অনেকেরই বর্ণনা আছে, আমি ওনারটা বলছি। উনি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ ছিলেন। তিনি বলতেছেন, আমি 3 বছর পর্যন্ত আমার এই অন্তরে তাসাব্বুরে শাইখ করি, অর্থাৎ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির অস্তিত্বকে অনুভব করি এবং কোনো কাজ তার জিজ্ঞাসার বাইরে করি না। এরপরে আবার তিনি বলছেন, আমি বেশ কয়েক বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার অন্তরে লালন করি, তার তাসাব্বুর করি, এবং আমি কোনো কাজ ততক্ষণ পর্যন্ত করি না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা করার নির্দেশ না দেন। আরওয়াহে সালাসা এই গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে, এই কথাগুলি বর্ণনা করা হয়েছে। আরো অনেক বই আছে যেই বইগুলোতে তারা তাসাব্বুরের শাইখকে বিশ্বাস করে, অথচ তাসাব্বুরের শাইখকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই এবং এটা শরঈ দলিল হওয়ারও কোনো সুযোগ নাই।